মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে বাংলায় আইনি শাসন ফেরানোর চেষ্টা করছেন, বললেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে বাংলায় আইনি শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, বিগত সরকারের আমলে আইনি শাসন ছিল না। মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে বাংলায় আইনি শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছেন। 4 মে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। 9 তারিখে সরকার গঠন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী, তার টিম, তার ক্যাবিনেট 100 দিন উনি ব্যাপকভাবে পরিশ্রম করে বাংলায় আইনের শাসন ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পশ্চিমবাংলা যেখানে আইনের শাসন ছিল না, সেখানে 1950 সালে আইন প্রয়োগ করা, ইললিগাল অ্যাক্টিভিটিস, তুষ্টিকরণের নীতি, ধর্মীয় বিভেদ, কিছু মানুষ ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছিলেন, সেখানে আমাদের সরকার গুরুত্ব দিয়ে শান্তি বাতাবরণ তৈরি করে সারা বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। আমরা এটাও দেখেছি যে বাংলায় একটা দিন এমন থাকতো, সেই দিন রক্ত ভেসে যেত, রাস্তায় মানুষ শিল্পায়ন ইস্যুতে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে 4টে কারখানার জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তৃণমূল জমানায় জুট শিল্প শ্মশানে পরিণত হয়েছিল, কিন্তু বন্ধ থাকায় 99% জুট মিলে ফের উৎপাদন শুরু হয়েছে। আগে টাকার বিনিময়ে কলেজে ভর্তি হতে হতো, এখন অনলাইনে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাচ্ছেন। সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারছেন। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে। তবে যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন। দেখেছেন ইতিমধ্যে প্রায় 8,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 4টে কারখানা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যতগুলো জুট ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, প্রায় 99% জুট ইন্ডাস্ট্রি গুলোকে আমরা চালাতে পেরেছি। যেটা একদম শ্মশান মাঠ করে দেওয়া হয়েছিল, সেটাই এখন পর্যন্ত আমরা চালাতে পারি। আপনারা এটাও দেখেছেন যে বহু ইন্ডাস্ট্রি বন্ধ করে বিগত সরকার, তৃণমূলের সরকার, যারা ট্রাককে ভর্তি করে রাত্রিবেলা চুরি করে লোহা মেশিন পার্টস গুলোকে ভেঙে বিক্রি করে দিত। এটা আমরা ব্যারাকপুরে মানুষ থেকে বেশি কেউ এই উপলব্ধি আমরা করিনি, আমরা দেখেছি সবসময়। আপনারা এটাও দেখেছেন যে প্রত্যেকটা যখন এডমিশনের সময় আসতো কলেজে, তখন ব্যাপক দুর্নীতি, পয়সা ছাড়া কোথাও এডমিশন করা কোনো সুযোগ ছিল না। আজকে স্বচ্ছভাবে অনলাইন এডমিশন হচ্ছে। যাদের অধিকার আছে, তাদের নম্বর আছে, তাদের কিন্তু এডমিশনে কোনো বাধা হচ্ছে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন কি পশ্চিমবাংলা সরকার মহিলাদের ফ্রি ট্রাভেলিং সরকারি বাসে ব্যবস্থা করেছে। আপনারা শুনে খুশি হবেন कि প্রায় 39% বাসে মহিলাদের যাতায়াত হয়েছে। 39.9% মহিলারা এই যে ফ্রি ট্রাভেলিং যে সরকারি বাসে, তারা সে লাভ পেয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আয়ুষ্মান ভারত নিয়ে অনেক রকম দুষ্প্রচার বিগত সরকার করত। 16 তারিখে আয়ুষ্মান ভারত লঞ্চ হয়েছে পশ্চিমবাংলায়। আপনারা দেখেছেন আমাদের সরকার বলেছিল যে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব। আজকে নানা রকম সমস্যা সৃষ্টি করার চেষ্টা হয়, এই নিচে লেভেলে পৌরসভা লেভেল হোক, এসডিও অফিস লেভেল হোক, পঞ্চায়েত লেভেল হোক, বিডিও লেভেল হোক, ডিএম অফিসের লেভেল হোক, এখনো কিছু 2 নম্বরই অসাধু শক্তি তারা বসে আছে। তারা আমাদের সরকারকে বদনাম করার জন্য চেষ্টা করে।
তারা আমাদের প্রজেক্টগুলো, যেটা জনমুখী প্রজেক্টগুলো, যাতে মানুষ সুযোগ সুবিধা না পায় তার জন্য বাধা দেওয়ার সৃষ্টি হয়। বহু বাধা, বহু চেষ্টা করার পরেও আমরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার মায়েদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন 20 তারিখের মধ্যে যারা যারা ফিল আপ করেছেন বেশিরভাগ লোকের তারা পেয়ে গেছেন, আর 20 তারিখের মধ্যে প্রায় সবাই পেয়ে যাবে। মন্ত্রীর অভিযোগ, পুরসভা, পঞ্চায়েত, মহকুমা কিংবা জেলা শাসক দপ্তরে কিছু অসাধু শক্তি বসে আছেন। জনমুখী প্রকল্পের সুবিধা যাতে না পান তারা আড়াল থেকেই সেই ব্যবস্থা করছেন। মন্ত্রীর কথায়, শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে তিনি জানান, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে, অথচ পূর্বতন সরকারের আমলে ঘেরার জন্য জমি দেওয়া হতো না। আইএসআই প্রভাবিত যে এলাকাগুলো বাংলাদেশ বর্ডার, যেখানে বিগত কয়েকটা সরকার তারা বাংলাদেশ বর্ডারে জমি দিত না, ফেন্সিং যাতে না হয়, তাতে খারিজি মাদ্রাসাকে কেন্দ্র করে টেরোরিস্টরা বাংলাদেশ থেকে এন্ট্রি নিত। সেই জায়গা আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ এর হাতে, এসএসবির হাতে জমিগুলো তুলে দেব, যাতে ফেন্সিং করা যায়, তাতে আবাদ গতিতে ব্যাপকভাবে অনুপ্রবেশকারীরা বাংলায় আসতো সেটা না আসতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিএ আইনকে প্রয়োগ করে বহু মানুষ যারা ভারতবর্ষের নাগরিকতা তাদের ছিল না, তাদের নাগরিকতা সার্টিফিকেট দেওয়া হয়েছে।